হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো গঙ্গার জ্যান্ত কালবোশ মাছের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। তো এখানে আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি আর মশলাও নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো ভাজার পরে আবার একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এবার জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। নুন পরিমাণ মতন 1 চামচ দিয়ে দিলাম, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকা খুলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা যাতে একটু গাঢ় হয় তাই 2-4টে আলু গেলে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটে গেলে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার টেস্ট করে জানাচ্ছি তোমাদের কেমন হয়েছে।